আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম ডমিনো স্টাইল পনির পিৎজা আর সাথে পনির জিঙ্গি পার্সেলের ফুল রেসিপি। তো বাড়িতেই খুবই সহজ উপায়ে একদম টেস্টি পিৎজা, যেটা দোকানের থেকেও ভালো খেতে হয়, তো সেই রেসিপি দুটোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো প্রথমে একটা বাটিতে 1 কাপ ঈষদুষ্ণ গরম জলের মধ্যে একটা বড় চামচ ইস্ট আর 2 চামচ চিনি দিয়ে একটু মিক্স করে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। ইস্টটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে একটু ফুলে উঠবে, তখনই বোঝা যাবে যে এই ইস্টটা কিন্তু পিৎজা বানানোর জন্য বা ব্রেড বানানোর জন্য একদম পারফেক্ট। তো এবার ময়দার মধ্যে আমি স্বাদ মতো নুন আর ইস্টটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর ময়দাটা মাখার সময় একটু বাটার দিয়ে দেবো। এখানে বাটারের পরিবর্তে তোমরা তেলও ব্যবহার করতে পারো, তবে ময়দাটাকে কিন্তু একদম মসৃণ করে মাখতে হবে, যাতে ময়দার গাটা একদমই প্লেন হয়, তবেই কিন্তু পিৎজার বেসটা খুবই ভালো তৈরি হবে। তো এবার আমার মাখা হয়ে গেছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেবো। আমি এখানে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো, ততক্ষণেই এই পিৎজার ডোটা একদম ফুলে যাবে। আর হাতে যদি সময় একদমই কম থাকে, তাহলে এটাকে কমপক্ষে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখো, তাহলেই হবে। তো চলো এবার আমি চলে আসি। পিৎজার জন্য যে পনিরটাকে নিয়েছি এখানে ছোট ছোট কিউব করা, সেটাকে একটু হালকা করে ম্যারিনেট করে নেব। খুব বেশি কিছু না, জাস্ট দেবো অল্প একটু স্বাদ মতো নুন, একটু দেবো চিলি ফ্লেক, একটু অরিগ্যানো দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। আর হ্যাঁ, অল্প একটু টমেটো কেচাপও দেবো। তাহলে চলো এবার দেখা যাক পিৎজার যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেটা কত দূর হলো। দেখো এখানে কত সুন্দরভাবে পিৎজার ডোটা প্রায় ডাবলের থেকেও বেশি ফুলে উঠেছে। এবার এটাকে একটু হাতের সাহায্যে প্রেস করে ভেতরের এয়ারটাকে বের করে দেব। তারপর একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে একটা বড় সাইজের লেচি কেটে বেলে নেব। বেলা হয়ে গেলে একটা পাত্রে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, মানে যে পাত্রের মধ্যে আমি পিৎজাটাকে বেক করব, আর তার মধ্যেই দিয়ে দেবো একটা বাটার পেপার এইভাবে গোল করে কেটে। এর ওপরে দিয়ে দেবো বেলে নেওয়া পিৎজা বেসটা, আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছেদ করে দেবো, যাতে পিৎজার বেসটা না ফুলে ওঠে। হয়ে গেছে। এবার এই পিৎজা বেসের ওপরে দিয়ে দিচ্ছি একটু পিৎজা সস, এটাকে ভালো করে লাগিয়ে দেবো। আর এই সসের রেসিপিটা যদি চাও তাহলে আমাকে কমেন্টে বলেও আমি দিয়ে দেবো। তার উপরে দিয়ে দিচ্ছি একটু মজারেলা চিজ, দিয়ে দেবো পছন্দ মতো যে কোনো টপিংস, যেমন এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু বেল পেপার, রেড বেল পেপার, বা এখানে টমেটো, বা যে কোনো তোমরা টপিংস অ্যাড করতে পারো। আর দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা পনির কিউবগুলো। তারপর এর উপর থেকে দিয়ে দেবো আরও একটু মজারেলা চিজ, আর দিয়ে দেবো একটু পিৎজা সিজনিং। এবার এটাকে কড়াইতে বেক করবো প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য, তার মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। দেখো এখানে পিৎজাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডমিনো স্টাইল পনির পিৎজা। তো এবার চলো ঝটপট পনির জিঙ্গি পার্সেলটা বানিয়ে নিই। তো তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করা পনির, একটু নেবো পেঁয়াজ, আর নেবো একটু সুইট কর্ন, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক। এবার এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার পিৎজার যে ডোটা বানিয়েছিলাম তার থেকে একটা ছোট সাইজের লেচি কেটে এটাকে একটু পাতলা করে বেলে নেব। এটা একটু ভালোভাবে বেলা হয়ে গেলে এবার এই সাইডটাকে এইভাবে ফোল্ড করে নেব, যেন এটা ট্রায়াঙ্গেল শেপের মতো দেখতে হয়, ঠিক এইভাবে বানিয়ে নেব। এবার এর মাঝখানে দেবো একটু টমেটো সস, এখানে তোমরা পিৎজা সসও ব্যবহার করতে পারো। তার উপরে দিয়ে দেবো পনির, পেঁয়াজ আর সুইট কর্নের টপিংসটা, দিয়ে দেবো এর উপরে অল্প একটু মজারেলা চিজ। তারপর এর সাইডসগুলোকে, মানে 3 দিকের সাইডগুলোকে অল্প একটু জল লাগিয়ে দেবো, যাতে এটা খুলে না যায়। তারপর এটাকে একসাথে এইভাবে মুড়ে দেবো, ঠিক যেমন জিঙ্গি পার্সেলগুলো দেখতে হয় তেমন লাগছে না? এবার যে ট্রের মধ্যে আমি এগুলোকে বেক করব, তার উপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি জিঙ্গি পার্সেলগুলো, আর অল্প একটু গায়ের মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি। তারপর কড়াইতে এগুলোকে আমি বেক করব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। তো এটা একদমই ডিপেন্ড করবে ফ্লেমের ওপরে। প্রথমে রাখবো হাই ফ্লেমে 10 মিনিটের জন্য, তারপর এটাকে একদম লো ফ্লেমে করে দেবো। তো দেখো এখানে আমার একদম জিঙ্গি পার্সেলগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে অল্প একটু গায়ের মধ্যে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে এগুলো একদম সফট হয়ে যায়। আর তোমাদেরকে একটু প্রেস করেও দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে না? তো বাড়িতে কত সহজেই তৈরি হয়ে গেল পনির জিঙ্গি পার্সেল আর পনির পিৎজা। এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। আর বাড়ির খাবার তো সবসময় স্বাস্থ্যকর হয়, তো সেই কথাটা মাথায় রেখেই সবকিছু রেসিপি আমি বাড়িতে বানানোর চেষ্টা করি। তো তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই পছন্দ হবে।